রাজধানীর আদাবরে পুলিশ সদস্য সহ ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত জনি রনি সহ ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে এই হামলার ঘটনায় মোট গ্রেফতার হলো ১৪ জন। গোয়েন্দারা জানিয়েছেন, এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে মানুষকে আটক করে মুক্তিপণ আদায় করত। এদের মদতদাতাদের ধরতে মাঠে কাজ করছে ডিবি পুলিশ। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত সোমবার রাতে বান্ধবীকে নিয়ে রাজধানীর আদাবরের সুনিবির হাউজিংয়ে ঘুরতে যায় পলাশ নামের এক যুবক। এ সময় তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে কিশোর গ্যাং সদস্যরা। পলাশের পরিবার এই খবর শুনে সহায়তা চায় পুলিশের। ঘটনাস্থলে যায় আদাবর থানা পুলিশ। এ সময় কিশোর গ্যাং লিডার জনি রনির মা রেজ্জেকা বেগম পুলিশ সদস্যদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে উপর্যুপরি কোপানো হয় পুলিশ সদস্য সহ ৩ জনকে। ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় পুলিশের গাড়িও। খোঁজ নিয়ে জানা যায়, সুনিবির হাউজিং ও আশপাশের এলাকার এই কিশোর গ্যাং গ্রুপটির নেতৃত্ব দেয় দুই ভাই জনি ও রনি। এরা দুজনই কবজিকাটা আনোয়ারের ঘনিষ্ঠ জন। পুলিশের দাবি, এদের মদতদাতা স্থানীয় বিএনপি নেতা লেদু হাসান সহ আরও কয়েকজন। পুলিশ সদস্যদের ওপর এই হামলার ঘটনায় আসামিদের ধরতে গত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ। অভিযানকালে গাবতলী ও আটিবাজার থেকে কিশোর গ্যাং লিডার জনি রনি সহ হামলায় সরাসরি জড়িত ৯ জন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত চাপাতি। আমরা গতকাল রাত্রে প্রথমে উসমান গনি বলে একজনকে আমরা গ্রেপ্তার করি। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি জানান যে তাদের অন্যান্য সদস্যরা, বিশেষ করে হচ্ছে জনি এবং রনি, এরা কিন্তু আমাদের ঢাকা জেলার কেরানীগঞ্জের আটিবাজার নামক একটি এলাকাতে লুকিয়ে আছে। আমরা তাদের তথ্য অনুযায়ী এবং আমাদের তথ্য প্রযুক্তির উপরে ভিত্তি করে আমরা সেই এলাকায় অভিযান চালাই এবং বাকি যে ৮ জন সদস্য আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করি। গোয়েন্দারা বলছে, এই চক্রটি আদাবর এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। এলাকাকে আধিপত্য কেন্দ্র করে রনি এবং জনি দুই ভাই, তারা একটি গ্যাং গ্রুপ তৈরি করেছে এবং তারা নিয়মিতভাবে ওই এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ উপার্জন এবং মানুষকে আটকে রেখে বা বিশেষ করে অপহরণ করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করতো সবসময়। এই কিশোর গ্যাং সদস্য ও ছিনতাইকারীদের মদতদাতাদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এদের পেছনে হয়তোবা কোনো না কোনো বিশেষ ব্যক্তি বা কোনো গ্রুপ কাজ করছে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।